পদ্মা ও ধলেশ্বরীর অববাহিকায় বিস্তৃত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটারের আড়িয়াল বিল। একসময় এই জলাভূমি ছিল দেশি মাছের অন্যতম আধার, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বিলের চিত্র। পানির স্বাভাবিক প্রবাহ কমেছে, বেড়েছে দূষণ, তার প্রভাব পড়েছে বিলের মাছেও। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আড়িয়াল বিলের কই, বাটা, মেনি, গুলশা, ট্যাংরা ও পুঁটি মাছে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। কই মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে বিলের পানিতে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের অন্যতম কারণ পানির স্বাভাবিক প্রবাহের পরিবর্তন ও দূষণ। পানি, কাদা এবং কিছু মাছ, কই মাছ, তারপরে গুলশা মাছ, পুঁটি, বাটা মাছ, এই মাছগুলো আমরা নিয়ে আসি এবং আমরা আমাদের ল্যাবরেটরিতে এদের মাইক্রোপ্লাস্টিকের এক্সট্রাকশনে রিসার্চ করি এবং দেখা গেল হ্যাঁ, আড়িয়াল বিলের মাছেও এরকম মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। স্থানীয় ভোক্তাদের মাঝেও তৈরি হয়েছে উদ্বেগ। মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকায় প্রশ্ন উঠছে খাদ্য নিরাপত্তা নিয়ে। পরিবেশবিদদের মতে মাইক্রোপ্লাস্টিক শুধু মাছের শরীরেই নয়, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। আরো অনেক উচ্চ নীতি নির্ধারণ পর্যায় থেকে স্টেপ নিতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা যতদিন না পর্যন্ত হবে, শ্রীনগরের আড়িয়াল বিলে শরীরে এই মাইক্রোপ্লাস্টিক পাওয়ার সম্ভাবনা তো থাকবেই। তবে বিলের জীববৈচিত্র্য রক্ষায় পদ্মার সঙ্গে সংযুক্ত 14টি খাল ও 12টি পুকুর পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পানির প্রবাহ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা, এই তিনটি বিষয় নিশ্চিত করা না গেলে হারিয়ে যেতে পারে আড়িয়াল বিলের জীববৈচিত্র্য আর ঝুঁকিতে পড়তে পারে মানুষের নিরাপদ খাদ্য।